হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতের যে জিকে সিরিজে আমরা ক্লাস করছিলাম তার আজকে সেট নম্বর 4। এই ক্লাসে আমরা পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, অলরেডি 3টে ক্লাস হয়ে গেছে। ঠিক আছে, তোমরা ডেসক্রিপশন থেকে যে লিঙ্ক রয়েছে প্লেলিস্টের সেখান থেকে তোমরা ক্লাসগুলি করতে পারো, আগের ক্লাসগুলি। চলো দেখে নিই। প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ 1885 সালে। 1885 সালে অ্যালান অক্টেভিয়ান হিউম এর উদ্যোগে ভারতীয় জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, তোমরা কমেন্টে উত্তর করার চেষ্টা করো প্রশ্নের সঙ্গে সঙ্গে। দেখো দ্বিতীয় প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত যা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি আসাম। যে আসাম রাজ্যে অবস্থিত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এক শৃঙ্গ গন্ডারের সংরক্ষণের জন্য কিন্তু বিশ্বজুড়ে বিখ্যাত। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন বিপ্লবী বাঘা যতীন নামে পরিচিত ছিলেন? বলো। যে পশ্চিমবঙ্গের কোন বিপ্লবী বাঘা যতীন নামে পরিচিত ছিলেন, কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাংলার প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে কিন্তু পরিচিত ছিলেন। দেখো 4 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি গোয়া। ক্ষেত্রফল ও আয়তনের বিচারে ভারতের সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম রাজ্য হলো কি গোয়া। পশ্চিমবঙ্গের আইনসভা কেমন প্রকৃতির? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সঠিক উত্তর কি হবে? অপশন বি এক কক্ষ বিশিষ্ট। 1969 সালের পর থেকে পশ্চিমবঙ্গে কিন্তু আইনসভা শুধুমাত্র বিধানসভা নিয়ে কিন্তু গঠিত হয়, অর্থাৎ এটি এক কক্ষ বিশিষ্ট। আর এই 1969 সালে কিন্তু বিধান পরিষদকে কিন্তু ভেঙে দেওয়া হয়। আর 169 নম্বর আর্টিকেলে কিন্তু বিধান পরিষদের কথা কিন্তু বলা রয়েছে সংবিধানে। দেখো 6 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়ে থাকে? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি ডক্টর বি আর আম্বেদকরকে। খসড়া কমিটির সভাপতি হিসেবে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে ভারতীয় সংবিধানে কিন্তু জনক বলা হয়। 7 নম্বর প্রশ্ন, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে তীব্র গরম ও শুষ্ক বাতাস বয় তাকে কি বলে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি লু বলে। যে উত্তর পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে গ্রীষ্মকালে যে তীব্র উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে? লু বলে। 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি ভাগীরথী ও হুগলি। যে গঙ্গার প্রধান শাখা নদী ভাগীরথী ও হুগলি পশ্চিমবঙ্গের হচ্ছে দীর্ঘতম নদী। পঞ্চায়েত সমিতির সভা কে আহ্বান করেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ সভাপতি। পঞ্চায়েত সমিতির সাধারণ সভাগুলি সাধারণত কিন্তু সভাপতিই কিন্তু আহ্বান করেন। কিন্তু যদিও প্রথম সভা, যখন পঞ্চায়েত সমিতির প্রথম যখন সভা হয় সেই সভা আহ্বান করেন কিন্তু বিডিও। ঠিক আছে, ব্লক সম্মেলন, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। চলো দেখি 10 নম্বর প্রশ্ন, এলপিজি এলপিজি সিলিন্ডারে প্রধানত কোন গ্যাস থাকে? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি প্রোপেন ও বিউটেন। রান্নার গ্যাস বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এর প্রধান উপাদান হলো প্রোপেন বিউটেন গ্যাসের কিন্তু মিশ্রণ। দেখো পরের প্রশ্ন, দেখো পশ্চিমবঙ্গের কোন জেলাকে রেশম শিল্পের প্রধান কেন্দ্র বলা হয়ে থাকে? পশ্চিমবঙ্গের কোন জেলাকে রেশম শিল্পের প্রধান কেন্দ্র বলা হয়ে থাকে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি মুর্শিদাবাদ।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাকে রেশম বা সিল্ক শিল্পের কিন্তু প্রধান কেন্দ্র হিসেবে কিন্তু গণ্য করা হয়। দেখো 12 নম্বর প্রশ্ন, গান্ধীজি কত সালে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, 1930 সালে। গান্ধীজি 1930 সালে ঐতিহাসিক ডান্ডি অভিযানের মাধ্যমে আইন অমান্য আন্দোলন কিন্তু তিনি শুরু করেছিলেন, এবং 1920 সালে হচ্ছে অসহযোগ আন্দোলন, এবং 1942 সালে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। 13 নম্বর প্রশ্ন, যখন ছোট ছিলাম বইটি কার আত্মজীবনী? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, সত্যজিৎ রায়। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের লেখা বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কি যখন ছোট ছিলাম। 14 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? অপশন বি বা খ হচ্ছে এম এস স্বামীনাথন। ঠিক আছে, ভারতের সবুজ বিপ্লবের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য এম এস স্বামীনাথনকে কিন্তু এর জনক বলা হয়। হলুদ বিপ্লব বা ইয়েলো রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত? বলো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? অপশন এ বা ক, সেটা হচ্ছে কি তৈলবীজ চাষ। সর্ষে ও অন্যান্য তৈলবীজ উৎপাদন বৃদ্ধি করতে হলুদ বিপ্লব কিন্তু ঘটেছিল। 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি হরমোন গঠনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, ভিটামিন ডি। ঠিক আছে, ভিটামিন ডি হলো একটি প্রো হরমোন, যার কাজ হলো কি ক্যালসিস্ট্রাল ও অর্গো ক্যালসিফেরল বা হচ্ছে কি ক্যালসিডিয়াল ও কোলিক্যালসিফেরল নামক হরমোন গঠনে কিন্তু সহায়তা করে। ভিটামিন ডি সৌরশক্তি থেকে কিন্তু ত্বকে কোলীয় ক্যালসিফেরল কিন্তু তৈরি করে, এবং লিভার একে কি বলে, লিভারে একে ক্যালসিডিয়ালে কিন্তু রূপান্তরিত করে। ঠিক আছে, এবং বৃক্ক এই ক্যালসিডিয়ালকে হচ্ছে ক্যালসিস্ট্রায়ালে কিন্তু পরিণত করে, যা রক্তে ক্যালসিয়ামের ঘনত্ব কিন্তু নিয়ন্ত্রণ করে। 17 নম্বর প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, স্যাডেল সিংহ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহ হচ্ছে কি স্যাডেল সিংহ। এই সিংহের উচ্চতা হলো কি 732 মিটার। এটি উত্তর আন্দামান দ্বীপে অবস্থিত, এবং স্যাডেল ন্যাশনাল পার্ক এই সিংহটিকে কিন্তু চারিদিক দিয়ে ঘিরে রেখেছে। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? বলো। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? সঠিক উত্তর কি হবে? অপশন বি, নদিয়া। ঠিক আছে, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখাটি কিন্তু গেছে। নদিয়া জেলার পূর্বে রয়েছে কি বাংলাদেশ, পশ্চিমে রয়েছে বর্ধমান, এবং উত্তরে রয়েছে মুর্শিদাবাদ, এবং দক্ষিণে রয়েছে উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলা। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, বাল গঙ্গাধর তিলকের। স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই, এই অমর উক্তির প্রবক্তা হলেন কে? বাল গঙ্গাধর তিলক। কংগ্রেসের একাধিক নেতার সঙ্গে তার যে সখ্যতা ছিল, যাদের মধ্যে অন্যতম ছিল কে? ঋষি অরবিন্দ, ওকে, অরবিন্দ ঘোষ, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী জিন্না, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল প্রমুখ, এবং বাল গঙ্গাধর তিলক ছিল কি স্বশাসনের অন্যতম হচ্ছে প্রবক্তা। 20 নম্বর প্রশ্ন, রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় কার মধ্যে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, গরু। জাবর কাটা বা রোমন্থক প্রাণীদের ক্ষেত্রে রুমিন্যান্ট পাকস্থলী কিন্তু দেখা যায়। এই রুমিন্যান্ট পাকস্থলী 4টি প্রকোষ্ঠে কিন্তু বিভক্ত, যথা রুবেন, রেটিকুলাম,
কি বলে ওমাসাম এবং হচ্ছে কি অ্যাবোমাসাম। যে সমস্ত প্রাণী বিশেষ করে গরু, মহিষ, ছাগল, ঠিক আছে? এদের কিন্তু প্রচুর পরিমাণে সেলুলোজ জাতীয় খাদ্য গ্রহণ করে বলে আংশিক পচনশীল খাদ্যকে মুখবিবরে এনে পুনরায় রোমন্থন করে তারা কিন্তু জাবর কাটে। এরপর উত্তম রূপে চর্বিত খাদ্য গলাধঃকরণ করে পাকস্থলীতে ব্যাকটেরিয়ার সাহায্যে কিন্তু সন্ধান ক্রিয়া ঘটে এবং সেলুলোজ জাতীয় কিন্তু খাবার পাচিত হয়। ঠিক আছে? এই ছিল আজকের ক্লাসটি। এটা ক্লাস নম্বর 4, ঠিক আছে? এইভাবে কিন্তু প্রত্যেকদিন আমরা একটা করে প্র্যাকটিস সেট আলোচনা করব। 20 টা করে প্রশ্ন নিয়ে, ঠিক আছে? 20 টা হতে পারে বা 30 টা হতে পারে। যেদিন যেমন থাকবে। কিন্তু আমরা অল্প কয়েকটা প্রশ্ন নিয়ে 20 টা প্রশ্ন কিন্তু কম নয় আবার। মনে হতে পারে অল্প। ঠিক আছে? প্রশ্ন নিয়ে আমরা ডিটেইলসে বিস্তারিতভাবে কিন্তু প্রত্যেকদিন আলোচনা করব। ওকে? প্রত্যেকদিন রাত্রিবেলা। তোমরা সবাই ক্লাসগুলো মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না। আর ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো কিন্তু করে নিও। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে। চলো।